পরিষ্কার বলেছি যে সংসদের ৩০০ জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা এদেশের নাগরিক, দেশে বর্তমানে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিরোধী দলে বসেছি, সরকারি দলে বিএনপি আছে। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। এটাও আমরা জানি যে ঘাটে ঘাটে সিন্ডিকেট, এটাও আমরা জানি এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়ক ভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না, সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলা পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ, আমাদের দাবি সংসদের ভিতরে এবং বাইরে সব জায়গায় অব্যাহত থাকবে। এই দেশটা আমরা সবাই মিলেই ভালো করতে পারবো, একা কেউ পারবে না, একা কোনো দলও পারবে না। জনগণের সহযোগিতা দরকার। দেশ তো জনগণের জন্য, দেশ জনগণের, দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।